নমস্কার, আপনারা দেখছেন ভয়েস অফ দ্য পিপল, সঙ্গে আমি তমাল ঘোষ। আজ যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের যুব সমাজের ভবিষ্যৎ। আজকের যে যুব সমাজ, তাদের পশ্চিমবঙ্গে আজ তারা কোন অবস্থায় আছে? চাকরি নেই, বেকারত্ব চরম সীমায়, ভিন রাজ্যে কাজ করতে যেতে বাধ্য হচ্ছে, তার কারণ অন্য রাজ্যে জনের দাম বেশি, সেখানে গিয়ে রাজমিস্ত্রির কাজ বা রাস্তা তৈরির কাজ, এই ধরনের বিভিন্ন রকম কাজ তারা বেছে নিচ্ছে। পশ্চিমবঙ্গের বাইরে চলে যাচ্ছে যুব সমাজ, বাড়িতে বৃদ্ধ বাবা মাকে ফেলে রেখে ভিন দেশে কাজ করতে যেতে বাধ্য হচ্ছে। পশ্চিমবঙ্গটাকে একটা বৃদ্ধাশ্রম পরিণত হচ্ছে দিনের পর দিন ধরে। ছেলেমেয়েরা উচ্চশিক্ষিত হয়েও নিজের জন্মস্থান ছেড়ে, নিজের রাজ্য ছেড়ে, অনেক সময় নিজের দেশ ছেড়ে অন্য দেশে চলে যেতে বাধ্য হচ্ছে, কারণ কাজ নেই, চাকরি নেই, কলকারখানা নেই। 2011 সালের পর থেকে একটা নতুন ইন্ডাস্ট্রি পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে। 2011 সালের আগে যখন বামেরা ছিল, এমনকি কংগ্রেস জমানাতেও বেশ কিছু শিল্প তৈরি হয়েছে। বামফ্রন্ট জমানায় হলদিয়া পেট্রোকেমিক্যালস থেকে শুরু করে বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র, কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র, একের পর এক শিল্প এসছে। সেটা রাজারহাট হতে পারে, নিউ টাউন, সেক্টর 5, এগুলো তো কারাই করেছে? এগুলো তো বামেরাই করেছে। এই পোড়া পশ্চিমবঙ্গে এখনো যা আছে সেটা তো বামেদেরই এবং তার আগের সরকার হতে পারে তারাই করে দিয়ে গেছে। যা করেছে বেশিরভাগটাই বামফ্রন্ট সরকার করেছে। শিল্প বিনিয়োগ থেকে শুরু করে একের পর এক মানুষের রোজগারের জন্য, এই প্রজন্মের ছেলে মেয়েদের জন্য কিছু করে দেওয়ার কাজ করে দিয়ে গেছিল, ইন্ডাস্ট্রি এনেছিল বেশ কিছু। কিন্তু 2011 সালের পর কেন পরাজিত হলো? তারা একটা শিল্প আনতে চেয়েছিল পশ্চিমবঙ্গে, টাটা ন্যানো কারখানা, আমরা যারা সবাই জানি, সিঙ্গুরের সেই মাটিতে। মমতা ব্যানার্জি এবং তার তখনকার রাজনৈতিক অ্যাম্বিশন, সমস্ত কিছুর প্রভাব পড়ল সেই বেকার সমাজের, বেকার যুবদের ভবিষ্যতের ওপরে। সেই কারখানা তো, ন্যানো কারখানা তো হলোই না। তারপর থেকে আজও 2026 সাল হয়ে গেল, নতুন কোনো বড় শিল্প পশ্চিমবঙ্গে আসেনি। অনেকে বলে যে যারা টাটাকে তাড়িয়ে দেয় সেই রাজ্যে অন্য শিল্প আসবে কি করে, সাহস পাবে কি করে? কিছুটা এই কথাটা সত্যিই বটে। এখানে টাটার মতো একটা কারখানা আমাদের পশ্চিমবঙ্গের জন্য একটা ব্ল্যাক স্পট হয়ে থেকে যাবে। কিন্তু নতুন উদ্যোগ কি নেওয়া হয়েছে আদৌ, নাকি যুব সমাজকে শুধু ভুল বোঝানোই হয়েছে? ভাতার উপরে নির্ভরশীল করে দেওয়া হচ্ছে কি যুব সমাজকে? কিছুদিন আগেই মমতা ব্যানার্জি তিনি একটি যুবদের জন্য একটি প্রকল্প চালু করেন, যেখানে তাদেরকে 1500 টাকা করে মাসিক দেয়া হবে 5 বছরের জন্য। এতে এবং মহিলাদেরকে বিভিন্ন রকম ভাতা দেয়া হয়, লক্ষ্মীর ভাণ্ডার হতে পারে, কন্যাশ্রী, রূপশ্রী থেকে শুরু করে বিভিন্ন যে সুবিধা দেওয়া হয়। আমরা বলছি না আমরা তার বিরোধী নই, আমরা কখনোই তার বিরোধী নই। আমরা মনে করি যে একটা ওয়েলফেয়ার রাষ্ট্রে এটাই কাজ, সব ক্ষেত্রেই আছে। এটা বামফ্রন্টের সময়ও এগুলো কিন্তু ছিল, যে বেকার ভাতা হতে পারে, বার্ধক্য ভাতা হতে পারে, যুব ভাতা হতে পারে। এটা হচ্ছে টেম্পোরারি রিলিফ। টেম্পোরারি রিলিফ মানে হচ্ছে আমি তোমাকে চাকরি দিতে এই মুহূর্তে পারছি না, সেই জন্য এটা তোমাকে দিচ্ছি, তোমার জীবনযাপন যাতে করতে পারো, যা হোক করে যাতে চলে যায়। সেই জন্য সরকার একটা নির্দিষ্ট একটা মার্জিনে সাহায্য করে থাকে। এটা দানও নয়, এটা ভিক্ষাও নয়, এটা অধিকার। আমাদেরই ট্যাক্সের টাকা আমাদেরকে একটা মাধ্যম দিয়ে ফেরত দেওয়া হচ্ছে। কিন্তু শুধুমাত্র এটাই কি, মানে সরকারের কাজ কি শুধু এটাই, ভাতা দেয়া? নাকি যোগ্য ছেলে মেয়েকে চাকরির সুযোগ তৈরি করে দেয়া, সরকারি সেক্টরগুলোতে যে পোস্টগুলো খালি আছে, যে শূন্য পদগুলো পড়ে আছে সেখানে নিয়মিত নিয়োগ করা, আরও ইন্ডাস্ট্রি আনা যাতে বেকার ছেলে মেয়ে কাজ পায়, বড় বড় ইন্ডাস্ট্রি নিয়ে আসা। পশ্চিমবঙ্গে কি সেরকম কিছু হচ্ছে? আর যদি হয়ে থাকে তাহলে মানুষ দেখতে পাচ্ছে না কেন? মানুষ অন্য রাজ্যে চলে যেতে বাধ্য হচ্ছে কেন?
মানুষ ভাতার উপরেই কেন নির্ভরশীল হচ্ছে। এখন ক্যাম্পে গেলে দেখা যাবে যে ক্যাম্পগুলো এখনো চলছে, সেখানে হাজারে হাজারে এই প্রজন্মের ছেলেমেয়েরা লাইন দিচ্ছে। খবরের কাগজে রিপোর্টও হচ্ছে বহু জায়গায়, যেখানে দেখা যাচ্ছে 24 ঘন্টার মধ্যে কয়েক হাজার ছেলে মেয়ে সেখানে গিয়ে ফর্ম ফিল আপ করছে। এর মানে কি? এর মানে তো এটাই বোঝা গেল যে পশ্চিমবঙ্গের বেকারত্ব চরম সীমায়। পশ্চিমবঙ্গের বেকাররা টেম্পোরারি রিলিফকে এতটাই গ্রহণতা দিচ্ছে যে তাদের কাছে এটাই যেন আকাশের চাঁদ পাওয়ার মতো সমান। একটা সাধারণত 1,500 টাকায় কিছুই হয় না, কিন্তু সেই 1,500 টাকা মাসে মাত্র 5 বছরের জন্য, তার জন্যই মানুষের এই যে লাইনে দাঁড়ানো, এত এত হাজারো মানুষ এসে লাইনে দাঁড়াচ্ছে, এর থেকে এটাই প্রমাণিত হয় কতটা ভঙ্গুর অবস্থায়, কতটা নিকৃষ্ট অবস্থায় চলে গেছে আমাদের রাজ্য, আমাদের প্রজন্মের ছেলেমেয়েরা কতটা বঞ্চিত, এটা এখান থেকেই বোঝা যায়। এবং বাকিটা আপনারা দেখুন, আপনারা বিচার করুন। আর সমাজ কোন জায়গায় যাচ্ছে, বেকার সমাজ, বেকার যুব সমাজের ভবিষ্যৎ কী এবং আগামী প্রজন্মের ভবিষ্যৎ কী, এটা আমাদেরকেই ঠিক করতে হবে। এটা অন্য কেউ এসে ঠিক করে দেবে না। আপনার ভবিষ্যতের জন্য আপনি কি রেখে যাবেন, কোন পশ্চিমবঙ্গ ভবিষ্যতের জন্য রেখে যাবেন এবং সেই আগামী দিনে সুরক্ষিত রাখবে এবং বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করবে, সেটা আপনাদেরকেই ভাবতে হবে, অন্য কেউ এসে ভেবে দেবে না। আপনাদের আমি আগেও বলেছি, আপনারা ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন এবং কিছু অবদান রেখে যান, যে সরকারকে বা রাষ্ট্রকে এটা বুঝিয়ে দিন রাষ্ট্রের কাজ কী। রাষ্ট্রের কাজ মন্দির মসজিদ করা নয়, রাষ্ট্রের কাজ স্কুল কলেজ ইউনিভার্সিটি হসপিটাল, এমনকি বিভিন্ন শিল্পায়ন থেকে শুরু করে বেকার ছেলে মেয়ের হাতে জব তুলে দেয়া, এগুলোই একটা রাষ্ট্রের কাজ, একটা সরকারের কাজ। সেটা কিন্তু সরকার করছে না, সেটা সরকারকে বুঝিয়ে দেওয়ার টাইম এসেছে, আর এটা মানুষই পারে। নমস্কার সবাইকে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন।